হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রাখি তাতার লাইফস্টাইল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, আমিও ভালো আছি। তো বন্ধুরা, বাবা আজকে সকালবেলা বাজার থেকে কাতলা মাছ কিনে এনেছিল। তো মাছ কিন্তু এখনও অনেক আছে, তো এই কটা মাছ আজকে একটু অন্য রকমভাবে মা রান্না করবে। আজকের রেসিপিটা হচ্ছে দই কাতলা। অবশ্যই পুরো ভিডিওটা দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। মাছগুলোকে তো বাবা বাজার থেকে কেটেই এনেছিল, তো মাছগুলোকে ভালো করে আমি ধুয়ে নিয়েছি। এরপর কিন্তু মা লবণ আর হলুদ মাখিয়ে মাছগুলোকে খুব সুন্দর করে লাল লাল করে ভেজে নেবে। তো দেখো বন্ধুরা, মাছগুলোকে কিন্তু মা লবণ আর হলুদ মাখিয়ে খুব সুন্দর করে লাল লাল করে ভেজে নিয়েছে। আর সরি বন্ধুরা, তোমাদেরকে দেখাতে পারলাম না মাছ ভাজারটা, কারণ তখন আমি একটা অন্য কাজ করছিলাম, তার জন্য সরি, একদম বুঝতে পারিনি। তো কিছু মনে করো না। তো মাছ ভাজার তেলে আর একটু তেল দিয়েছিল মা, সর্ষের তেল। তারপর ফোড়নে দিয়েছিল কালো জিরে। এরপর দিয়ে দিল পাকা আর কাঁচা লঙ্কা মিলে 4টে। তারপর তেলের মধ্যে দিয়ে দিল পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা একদম কম দিলেও, কারণ পেঁয়াজ বাটা দেবে। তো পেঁয়াজটা একটু হালকা লাল হয়ে এসেছে, এরপর মা পেঁয়াজ বাটা দিয়ে দিল। কড়াই যাতে না লেগে যায়, তলায় যাতে না ধরে যায়, সেই জন্য কিন্তু অনবরত খুন্তি নাড়তে হবে। এরপর মা দিয়ে দিল রসুন বাটা। এরপর দিল আদা বাটা। সব মশলাগুলোকে কিন্তু খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে, যতক্ষণ না গা থেকে তেল ছেড়ে দেয়। তো দেখতেই পাচ্ছ বন্ধুরা, হালকা কিন্তু তেলও ছেড়ে দিচ্ছে। এরপর মা দিয়ে দিল হলুদ গুঁড়ো আর লবণ। মশলাগুলো কিন্তু খুব ভালো করে কষানো হয়ে গেছে, তলায় কিন্তু ধরে ধরে যাচ্ছে। এরপর মা দিয়ে দিল জল। জল কিন্তু তোমরা 1 বাটি মতন দেবে, ছোট বাটি। আর একদম কিন্তু নামানোর পর কিন্তু একদম পুরো গায়ে গায়ে হয়ে যাবে, সেই জন্য মা 2 বাটি মতন জল দিল। এরপর আমি এখানে 250 টক দই নিয়েছি। টক দইটাকে কিন্তু বন্ধুরা ভালো করে ফেটিয়ে নিতে হবে, না হলে কিন্তু গরমের মধ্যে দিলে কিন্তু ছানা কাটা হয়ে যাবে। তো তোমরা মিক্সিতে দিয়েও কিন্তু ভালো করে পেস্ট করে নিতে পারো, আর না হলে এইভাবে কাঁটা চামচ হোক, এমনি চামচ হোক, এরকম ভালো করে ফেটিয়ে 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 একদম পুরো একদম মাখনের মতন কিন্তু একদম হয়ে যাবে। এই যেমন এখন যেরকম দেখাচ্ছে সেরকম কিন্তু এই গুঁড়ি গুঁড়ি থাকবে না এর ভেতরে, একদম পুরো মোলায়েম মসৃণ হয়ে যাবে। তো তোমরা পার্থক্যটা দেখতেই পাচ্ছ বন্ধুরা, আগে কেমন ছিল আর এখন কেমন হয়েছে। তো ফ্যাটানো কিন্তু পুরো কমপ্লিট হয়ে গেছে, আর এদিকে কিন্তু ঝোলটাও ফুটে গেছে। এরপর মা দিয়ে দিল সর্ষে বাটা। সর্ষেটা কিন্তু মাস্ট দিতেই হবে। এরপর মা যে মাছগুলো ভেজে রেখেছিল সেই মাছের পিসগুলো দিয়ে দিল। এরপর দিয়ে দিল ফ্যাটানো টক দই। দেখে মনে হচ্ছে বন্ধুরা যে অনেকটা হয়তো ঝোল, দই কাতলায় এত ঝোল হয় না, একদম গায়ে গায়ে মাখো মাখো হয়। তো সেরকম কিন্তু হয়ে যাবে। তো এরপর মা এখানে 1 চামচ মতো চিনি দিয়ে দিল, কারণ যেহেতু টক দই দেওয়া আছে, স্বাদটা যাতে ব্যালেন্স হয় সেই জন্য। তো তরকারিটা কিন্তু হয়ে গেছে, মা নামিয়েও নিয়েছে। তোমাদের দেখে মনে হচ্ছে বন্ধুরা যে অনেকটাই ঝোল, কিন্তু একদমই নয়।
এখন যে ঝোলটা দেখছো সেটা কিন্তু আরও যখন ঠান্ডা হয়ে যাবে তখন কিন্তু আরও একদম কমে একদম গায়ে গায়ে হয়ে যাবে। তো আজকের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও বন্ধুরা। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আজকে ভিডিওটা এই পর্যন্ত। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নিজেদের খেয়াল রেখো। আর অবশ্যই কিন্তু এইভাবে দই কাতলা বাড়িতে বানিয়ে খেয়ে দেখো। খুব কম সময় সহজভাবে একদম তোমাদের সাথে শেয়ার করলাম। তো চলো বন্ধুরা, টাটা। অবশ্যই কিন্তু বাড়িতে বানিয়ে খেও, দারুণ খেতে হয়।